তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই। তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রেখো। কি করো তুমি? আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছে, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ক্যারেক্টারের প্রবলেমটা কার ভিতরে ছিল, তোমার বাবার আমার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো। তুমি কি করে ভাবলে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেবো? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেন। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out! আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটা বার কি সরি বলো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে, কারণ আমি সরি বলি না। আর বলবো না বলছি তো বলবো না। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না, কে আসতে বলছো তোমাকে? নানু ভাইকে সরি বলো। আই ডোন্ট সে সরি। আমি সরি বলবো না। আমি কি করলাম? আমি কেন সরি বলবো? কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। বেসিক্যালি ওর কোনো দোষ নেই। ওকে মার্কশিটের সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম। ওকে আজ স্কুল বাঙ্ক করতে দেওয়াটাও আমার ঠিক হয় নাই। তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। অনুর কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। অনু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, আমি বুঝিনি। সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে। আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। কেন সিম পেতে দেখাইতে আসছেন? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই না, আর কাউকে লাগবে না আমার লাইফে। আর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। ঈশান, কেমন আছো তুমি? তোমাকে যে কত খুঁজছি আমি। কেন আসেন এখানে বারবার? আপনাকে নাচতে নিষেধ করছি? প্লিজ চলে যান তো, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন। চলো, কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ঈশানকে দিয়ে কি করবা তুমি? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করব না। তোমাকে উঠতে বলছি না? আমি যাব না, যাব না, যাব না। নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না। হ্যাপি বার্থডে বন্ধু। এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? কই না তো, কাচ্ছি না তো। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো, আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? আর কখনো আসবো না। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। ঈশানের কাছে যাব, আমার হাত ছাড়ো। ঈশানকে যেতে দিও না প্লিজ। ঈশান, ঈশান তুমি যেও না প্লিজ। যেতে তো হবেই, বলো। কেন যেতে হবে? প্লিজ থাকো না। থেকে আর কি করব বলো? এই শহরে তো আপন কেউ নেই আমার। কে বলেছে আপন কেউ নেই? আমি আছি না, তুমি আমার সাথে থেকে যাও প্লিজ, প্লিজ। ওকে বন্ধু, থেকে গেলাম। পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস।